আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ। লিখেছেন, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা সহি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু কিছু স্টিকার পাওয়া যায় যেখানে এ দুটি বিষয় লেখা থাকে। সেই স্টিকারগুলো কিনে যদি আমাদের বিল্ডিংয়ের লিফটের ভেতরে লাগাতে চাই, উদ্দেশ্য হলো যেন মানুষ এটি আমল করে, সেক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী বর্ণনা করেছেন, কুন্না ইজা নাসআদু নাকুল আল্লাহু আকবার, যখন আমরা উপরে উঠি তখন আল্লাহু আকবার বলি। ওয়া ইজা নানসিল, যখন আমরা ওয়া ইজা নাযালনা, যখন নিচে নামি আমরা নাকুলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি। এবং এর রেওয়ায়াতটি সহিহ। যেহেতু হাদিস মানুষদেরকে জানানোর উদ্দেশ্য যদি হয়, তাকে স্টিকার লাগানোও সুন্নাহ, ভালো কাজ। কারণ এই হাদিসের মাধ্যমে এই আমলটুকু মানুষের কাছে অপরিচিত। এমন একটি সুন্নাহ যে সুন্নাহটি মানুষের কাছে অপরিচিত হয়ে গিয়েছে, মাহজুর হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গিয়েছে, মানুষ জানে না। উপরে উঠছেন আপনি আল্লাহু আকবার বলবেন, সেটা আপনি জানেন না। আবার নিচের দিকে নামছেন আপনি সুবহানাল্লাহ বলবেন, সেটা আপনি জানেন না। যদি স্মরণ করে দেওয়ার জন্য হয় তাকে, তাহলে এই ধরনের স্টিকার লাগানো জ্ঞানের জন্য এটা ইসলামী শরীয়তে একেবারেই গ্রহণযোগ্য এবং ভালো কাজ, কোনো সন্দেহ নেই। কারণ এর মাধ্যমে তো জ্ঞান প্রচার হবে। জ্ঞান কীভাবে প্রচারিত হবে? বইতে যদি লেখাটা হতো তাহলে এগুলো আমরা কীভাবে প্রচার করতাম? এখন এক ভাই এসে আমাকে প্রশ্ন করতে যে, ভাই এই যে হাদিসগুলো বইয়ের মধ্যে লিখছে, এটা কোন হাদিসের মধ্যে আছে? এগুলো তো সংরক্ষণ পদ্ধতি, এগুলো মানুষদেরকে জানানোর পদ্ধতি। এই জানানোর পদ্ধতিগুলো অবলম্বন করাই হচ্ছে মূলত ইসলামে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোর মাধ্যমে আমরা মানুষদেরকে সহি কথাগুলো জানাবো। সুতরাং এটা আপনি স্টিকার আকারে ঘরের মধ্যেও লিখে রাখতে পারেন মানুষের জ্ঞানের জন্য, রাস্তায়ও লিখতে পারেন মানুষের জ্ঞান দেওয়ার জন্য, লিফটেও লিখে রাখতে পারেন। এটা হারাম বা নিষিদ্ধ নয়। লিফটে স্টিকার লাগাতে চাচ্ছেন, একটা ভালো উদ্দেশ্যে। তো বিল্ডিংয়ে একটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে, কমিটি আছে, তাদের সাথে আলাপ করে লাগানোটা কি ভালো হবে? ব্যবস্থাপনা কমিটির সাথে আলাপ ছাড়া লাগাবে কীভাবে? লাগাই দিতে পারবে না, সেটা তো ঠিক হবে। হ্যাঁ, তাহলে তো কেউ মানে নিজে একটা লাগালাম না, নিজে ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না। যেখানে যেটা প্রযোজ্য করার কোনো শৃঙ্খলা মেনে করতে হবে। যে ব্যক্তির শৃঙ্খলা জ্ঞান নেই তিনি তো এই কাজ করবেনই না, প্রশ্নে আসে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আরাফাত হোসাইন। লিখেছেন, কোরবানির উপযুক্ততা নিয়ে স্পষ্ট করে একটু আলোচনা করবেন। মানে কি থাকলে কোরবানি করা যাবে? কোরবানি ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ঈদের দিনে, যার কাছে বা ঈদের দিনের আগে যার কাছে এই পরিমাণ সম্পদ আছে, ব্যক্তিগত যে সমস্ত নিডস আছে, আল হাওয়াইজ আল আসলিয়া, মানে তার মৌলিক যে সমস্ত প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো মেটানোর পর অতিরিক্ত তার কাছে একটি পশু জবে করার মতো, একটি ছাগল জবে করার মতো তার কাছে আর্থিক সচ্ছলতা আছে, সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সামুরা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা মিনকুম সাআতান, তোমাদের মধ্যে যে ব্যক্তি সচ্ছলতা পেল, ফালাম ইউদাহি, কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লার ধারে কাছেও না আসে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কার উপর কোরবানি ওয়াজিব হবে? যে ব্যক্তির কাছে ওই দিনে কোরবানির পশু জবে করার মতো আর্থিক সচ্ছলতা রয়েছে
তার খুব ভালো করে খেয়াল করতে হবে। কারণ ওয়াজাদা সাআতান, এখানে অতিরিক্ত একটা জিনিস আছে, সেটা হলো তার প্রয়োজনীয় যে সমস্ত হাওয়াজ আসলিয়া, একেবারে মৌলিক প্রয়োজন যেগুলো আছে সেগুলোর অতিরিক্ত। কারণ মৌলিক প্রয়োজন, এখন তার পায়জামাই নেই, এখন সে কোরবানি মানে পায়জামার টাকাই নেই, এখন অতিরিক্ত টাকা কোথায় পাবে? ঘরে ঘরে খাবার নাই, সে ব্যক্তি কিসের কোরবানি করবে? মানে এই প্রয়োজনীয় যেই খাবার, মানে তার যেই নিডসগুলো আছে সেগুলো পূরণ করার পরে তার কাছে যদি অতিরিক্ত সচ্ছলতা থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। তিনি কোরবানি করার জন্য কোরবানি করবেন, যেহেতু তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি যদি দেখেন যে আপনার কাছে এই মুহূর্তে টাকা নেই, কারণ প্রত্যেক লোক তো মাসের শেষে, অনেক আছে মাসের শেষে টাকা পায়, অনেক আছে মাসের শুরুতে টাকা পায়। তিনি নিশ্চিত জানেন যে মাসের শেষে তার কাছে বড় অঙ্কের টাকা থাকবে এবং তার প্রয়োজন যা আছে সবগুলো মানে পূরণ করে আরও অতিরিক্ত টাকা থাকবে, কিন্তু এই মুহূর্তে নেই, তাহলে সেই ব্যক্তি কিন্তু তাকে কোরবানি করতে হবে। এখন আমাদের এই মাসের উপর নির্ভর করে হয়তো বলে যে আমার 2 মাসের বেতন এখন এই মুহূর্তে নাই, কিন্তু হয়তো 2 মাস পরে পেয়ে যাবে, এরকম কোনো কোনো কোম্পানি আছে, বেতন ডিলে হতে পারে, কিন্তু পরবর্তীতে তিনি বেতন পেয়ে যান, মানে আলহামদুলিল্লাহ তার সচ্ছলতা আছে। সেই ক্ষেত্রে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তুমি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, প্রত্যেক লোকের পকেটে তো তাৎক্ষণিক টাকা থাকে না। সেই ক্ষেত্রে তার উপর যদি তিনি সচ্ছলতা থাকে, যে টাকাটা তার এটা তার মানে হয়তো 2-1 দিনের মধ্যে অথবা 3-4 দিনের মধ্যে অথবা অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ হয়ে যাবে জানে, তাহলে তিনি কোরবানি করবেন। কারণ হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলামের শাইরা, ইসলামের নিদর্শনগুলো অন্যতম নিদর্শন। এই নিদর্শনটুকু যদি কোনো কারণে আমরা ভুল করি তাহলে ইসলামের মৌলিক যে বিশাল পরিচয়, সে পরিচয়টুকু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। কোরবানি যদি বন্ধ হয়ে যায় আস্তে আস্তে করে ইসলামের সৌন্দর্যটা কী হয়ে যাবে? সৌন্দর্যটা হারিয়ে যাবে এবং সেটা হারিয়ে যাচ্ছে। বর্তমানে দেখা যায় অনেক লোককে দেখা যায় মানে টাকা পয়সা আছে কিন্তু যদি কোরবানি করেন না, বলে ভাই কী দরকার এগুলো করার। আসলে কিন্তু তিনি বুঝেন নাই এটা ওয়াল বুদনা জাআলনা মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এই কোরবানির পশুকে আমি ইসলামের অন্যতম নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শনে পরিণত করেছি। সুতরাং এটা আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, বাউফল পটুয়াখালী থেকে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা, নিয়মিত দেখে অনেক কিছু শিখতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার আজকের প্রশ্ন, আপনজন ইন্তেকাল করার পর মৃত ব্যক্তির নামে এলাকার লোকজন দাওয়াত করে 40 খাওয়ার ব্যবস্থা করেন, যদিও মৃত ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার আপনজনের খোঁজখবর নেননি, এখানে ইসলাম কি বলে বুঝিয়ে বলবেন? প্রথম কথা হচ্ছে 40 করে খাওয়ানোটা ইসলামে কতটুকু অনুমোদন দেয়? এই প্রশ্নের উত্তর যদি আপনি জেনে যান তাহলে আপনি পরবর্তী যে প্রশ্ন রয়েছে তার উত্তর আপনি নিজে বের করতে পারবেন। ইসলামে 40 করার বিধান একেবারেই গর্হিত, নিষিদ্ধ, বেদাতি বিধান। কারণ এটাকে আমরা নিজেরা তৈরি করে নিয়েছি, আমাদের নিজেদের তৈরি করা বিধান। একজন ব্যক্তি মারা গেলে 40 দিন হলে 40 করতে হবে, এটা আমাদের কিছু সংখ্যক মোল্লা মৌলবী যারা আছে তাদের তৈরি করা বিধান। ইসলামে এ ধরনের কোনো বিধান নেই, এই মর্মে কোনো হাদিসই নেই। সুতরাং এই যে বিধান, এই বিধানটি পালন করা ইসলামের সম্পূর্ণ মানে গর্হিত কাজ, বিদআত। এটা আমরা নিজেরা তৈরি করেছি। আমাদের খেয়াল রাখতে হবে যে ইবাদত যদি আমরা মনে করে থাকি তাহলে ইবাদতের জন্য আমাদেরকে দলিল থাকতে হবে। মন গড়া ইবাদত করার কোনো বিধান ইসলামে নেই। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আল আসলু ফিল ইবাদাত আত-তাওকিফ, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে মূল নীতি হচ্ছে ওই ইবাদত দলিল বা ওহী নির্ভর বক্তব্য, ওহী নির্ভর হতে হবে, দলিলের মাধ্যমে সাব্যস্ত হতে হবে। যিনি বলবেন যে 40 করা সুন্নাহ অথবা 40 করতে হবে বা 40 করা ইবাদত, তাহলে তিনি নিশ্চিত করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস দিয়ে তিনি এটা করতেছেন। যদি হাদিস থাকে ঠিক আছে, কিন্তু হাদিস নেই তাহলে তিনি এই 40 বক্তব্য দেওয়াটা গলত, তার শুদ্ধ নয়। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যারা আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করেছেন, খারাপ ব্যবহার করেছেন, জীবিত থাকতে আত্মীয় স্বজনের খোঁজখবর নেননি, কোনো সন্দেহ নেই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি হয়ে থাকেন
তাহলে তিনি অনেক বড় অপরাধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন 3 দল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এদের মধ্যে একজন হচ্ছে কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা লাকসাম থেকে লিখেছেন, সব নামাজের ফরজ সালাতে প্রথম ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়ার পর তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে না, এটা কি সহি নিয়ম? একজন হুজুরের বক্তব্য থেকে আমি প্রশ্নটি করলাম। হবে না এই কথা শুদ্ধ নয়। হ্যাঁ, সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা না মিলানোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তবে কখনো কখনো সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, তারা সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পড়েছেন বা মিলিয়েছেন। যদি কেউ পড়েন, পড়তে পারেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে মিলাতেন না। মিলিয়েছেন এই মর্মে বক্তব্য মানে এটি সাব্যস্ত হয়নি, মানে ব্যাপকভাবে সাব্যস্ত হয়নি। তো কখন কখন মিলালে, হ্যাঁ, কখনো কখনো যদি কেউ মিলান তাহলে মিলাতে পারবেন, কিন্তু হবে না মিলাতে এ কথা বললে ওয়াজিব হয়ে যাবে। জি, ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিবের বিষয়টি আসেনি। তবে একথা সন্দেহ নেই যে প্রথম 2 রাকাতে, ফরজ সালাতের প্রথম 2 রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতেন, কিন্তু পরবর্তী 2 রাকাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মিলাতেন না মর্মে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউরেশন থেকে বলেছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সহিহ বুখারী ওয়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতেন না, এটা আমরা বুঝতে পেরেছি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে সূরা ফাতিহা কখনো কখনো মিলিয়েছেন, সেটাও এই মর্মে একটি riwayat রয়েছে। তিনি বলছেন যে তৃতীয় এবং চতুর্থ রাকাতের পরে আমরা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রাসূলুল্লাহ সূরা ফাতিহা পড়েও মনে হয় যেন আরও কিছু পড়েছেন, সুতরাং যদি কেউ সূরা ফাতিহা এর সাথে অন্য কোনো সূরা না মিলান তাহলে তিনি সুন্নাহ অনুযায়ী আমল করেছেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে লিখেছেন, সালাতে তাশাহুদ পড়া অবস্থায় কেউ যদি দেখে ইমাম চলে আসছে বা এসেছেন, তাহলে দরুদ ইব্রাহিম না পড়ে কি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবে? সালাত কন্টিনিউ করবেন, সালাত শেষ করে দেবেন। যদি ইকামত হয়ে যায়, সালাতের ইকামত, ইজা উকিমাতিস সালাতু, ইমাম আসা না আসার বিষয় এখানে যুক্ত নয়। ইজা উকিমাতিস সালাতু, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে তখন তিনি কি করবেন? তখন তিনি সালাম ফিরিয়ে সালাত থেকে বেরিয়ে যাবেন। যে অবস্থায় থাকুন না কেন, তখন তিনি সালাম ফিরিয়ে সালাত থেকে বেরিয়ে যাবেন। সুতরাং মানে এখানে তিনি দরুদ ইব্রাহিমীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কনভার্ট করে নেবেন অথবা সংক্ষেপ করে নেবেন, এই সংক্ষেপণের কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয় নম্বর, ইমাম আসার সাথে এর কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক হচ্ছে ইকামতের এই সাথে। ফরজ সালাতের ইকামত যখন হয়ে যাবে, যদি তিনি দেখেন যে ইকামত শেষ হতে হতে এর আগে তিনি সালাত শেষ করে ফেলবেন, তাহলে তিনি সালাত শেষ করে ইকামত যুক্ত হবেন, কিন্তু তিনি ইমামের সাথে যুক্ত হতে হবে। তাই এই অবস্থায় তিনি সাথে সাথেও যদি সালাম ফিরান, সালাম ফিরিয়ে যদি তিনি কি করেন, সালাতে অংশগ্রহণ করেন, কোনো অসুবিধা নেই, এতে তার জন্য বৈধ সালাত হয়ে যাবে। বাকি দরুদ ইব্রাহিমীকে কনভার্ট করবেন কিনা ইয়েতে, এটাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি মনে করি যে মোটেও প্রয়োজন নেই। যতটুকু পারেন ততটুকু পড়বেন, এরপর আপনি ইমামের সাথে শেয়ার করবেন। এটাকে নিজে তৈরি করে আবার নতুন বিধান তৈরি করার জন্য চেষ্টা করা, এটাও ইসলামের বিধান নয়। উমের নবীর ইত্তেবা অনুসরণ করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালা ইবনু উমার বিল ইবতিদা, নতুন করে বিদআত আবিষ্কার করতে আমাদের নতুন করে গবেষণা দরকার না, আমাদের গবেষণা করার জায়গা নেই এখানে। এই বাতের মধ্যে নতুন কোনো গবেষণার জায়গা নেই। কি যুক্ত করলাম আমি অথবা কি আমি আবিষ্কার করলাম, এটা আমার বিষয় না। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে অনুসরণ করার জন্য। ইবাদতের ক্ষেত্রে অনুসরণই হচ্ছে একমাত্র পদ্ধতি, এটাই হচ্ছে সুন্নাহর মানহাজ। সুতরাং যে ব্যক্তি সত্যিকার অনুসরণ না করবে তিনি ভুল করলেন, কোনো সন্দেহ নেই। জি, আরও লিখেছেন, আজানের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দরুদ পড়া যাবে? হ্যাঁ, আজানের পরে যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তা পড়তে পারেন, যে কোনো দরুদ পড়াটাই বৈধ। জি, আরও লিখেছেন, বাসায় অজু করে মসজিদে যে তাহিয়াতুল অজু পড়া যাবে, অর্থাৎ বাসায় অজু করে মসজিদে যে তাহিয়াতুল মসজিদ পড়ার সময় তাহিয়াতুল অজু নিয়ত করে ফেলবো। আমি শুনেছি তাহিয়াতুল অজু খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে হয়। না, বাসায় উজু করে আপনি বাসায় তাহিয়াতুল মসজিদ উজু পড়ে যাবেন, মসজিদে যাবেন না। মসজিদে গেলে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন,
বাসায় উজু করে মসজিদে গিয়ে তাহিয়াতুল উজু পড়বেন, তাহলে তো মাঝখানে একটা অন্য আমল করলেন, তাহিয়াতুল উজু তো হলো না। তাহিয়াতুল উজু হচ্ছে উজু করার পরপর যে 2 রাকাত সালাত আদায় করা হয়ে থাকে সেটি। সুতরাং বাসায় উজু করলে বাসায় পড়বেন তাহিয়াতুল উজু, বাসায় যদি উজু করে থাকেন তাহিয়াতুল উজু পড়বেন, তারপরে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়বেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কবরের সওয়াল জবাব এবং কবরের ফিতনা কি একই বিষয়? ধন্যবাদ এই ভাইকে। হ্যাঁ, কবরের সওয়াল জবাব যেটা সেটাই কবরের ফিতনা, ফিতনাতুল কবর। ফিতনাতুল কবর হচ্ছে কবরের পরীক্ষা। ফিতনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফিতনাকে পরীক্ষার্থে একাধিক জায়গায় ব্যবহার করেছেন। আলিফ লাম মিম আহসাবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষকে এই ধারণা করেছে তাদেরকে তারা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ফিতনা হচ্ছে পরীক্ষা। তো ফিতনাতুল কবর হচ্ছে কবরের পরীক্ষা। তো কবরের পরীক্ষা হচ্ছে কবরের মধ্যে আমাদের যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্ন। জি, লিখেছেন, কোন কোন অপরাধগুলোর কারণে কবরে আযাব হয়? একজন মুমিন সেই অপরাধগুলো না করে যদি অন্যান্য অপরাধী হয়, তাহলে কি সে কবরের আযাব থেকে বেঁচে গেল? হ্যাঁ, অবশ্যই বেঁচে গেল। মুমিন ব্যক্তি যদি হয় থাকে তাহলে তিনি বেঁচে গেলেন। সেই অপরাধগুলো যদি তিনি না করে থাকেন তিনি বেঁচে গেলেন। সেই অপরাধগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা অনেক লম্বা একটি আলোচ্য বিষয়, মানে এই বিষয়টি অনেক লম্বা আলোচ্য বিষয়। 1 নম্বর 2টি বিষয় বলবো। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, বর্ণনা করেছেন, সুনান নাসাইর মধ্যে এসেছে। 1 নম্বর হচ্ছে আদামুত তারাজ্জুহ মিনাল বাউল, পেশাব থেকে যথাযথভাবে পরিচ্ছন্ন না হওয়া। অনেক আছে পেশাব করে দাঁড়িয়ে কাপড় চোপড় ভরিয়ে, মানে তিনি মনে করেন যে একটা স্টাইল হলো আর কি। আসলে স্টাইলের কিচ্ছু হয়নি, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক আছে পেশাব করেন কিন্তু পানি নেন না। অনেক লোক আছে পেশাব করে পানি নেন না, এটাও খুবই খারাপ কাজ। পেশাব থেকে আদমুত তারাজ্জুহ মিনাল বাউল যদি হয় থাকে, তাহলে সে ব্যক্তি কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে। 2 নম্বর আরেক ব্যক্তি হচ্ছে কানা ইয়ামশি বিন নামিমা, চগলখুরি করে বেড়াতো। আমাদের বেশিরভাগ লোকই মূলত চগলখুরি করে বেড়াই আমরা, কিন্তু আমি নিজে খুবই সচ্চা মানুষ মনে করি। সবাই প্রত্যেককে জিজ্ঞেস করেন, তার থেকে সচ্চা মানুষ সে জীবনে কোনোদিন কাউকে দেখে নেই, কিন্তু সেই চগলখোর। কারণ কোনো একজন ব্যক্তির কথা আরেকজন ব্যক্তির কাছে নিয়ে যদি আপনি বলে থাকেন তাহলে আপনি চগলখোর। কথা লাগানো, হ্যাঁ, কথা লাগানো। উদ্দেশ্য হচ্ছে যে ইফসাদ করার জন্য, সম্পর্কের মধ্যে মানে একটা বৈরিতা তৈরি করার জন্য, বিরোধিতা তৈরি করার জন্য, শত্রুতা তৈরি করার জন্য। কোনোভাবে এটা বৈধ নয়। শত্রুতা তৈরি করার কোনো বিধান ইসলামে নেই। সুতরাং এই চগলখুরির কাজটি মোটেও বৈধ নয়। চগলখোর ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। অনেক লম্বা আলোচনা বলেছি, 2টি বলেছি, আর 3 নম্বর বলি। ফরজ সালাত থেকে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে, ফরজ সালাত আদায় করে না, সালাতের ওয়াক্ত চলে গিয়েছে, এটা বেশিরভাগ ফজরের ক্ষেত্রে হয়ে থাকে অথবা ঈশার ক্ষেত্রে হয়ে থাকে। অনেকে দেখা যায় যে তিনি অফিসে গেছেন, অফিস গিয়ে ডিউটি করেছেন পুরা দিন, এরপরে এসে ঘুমিয়ে গেছেন, ঈশার সালাত পড়েন নাই। অনেক কাছে ফজরের সালাত আদায় করেন না, রাতে ডিউটি করেন, এরপরে এসে ঘুমিয়ে যান, ফজরের সালাত আদায় করেন নাই। ফরজ সালাত থেকে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে থাকে তাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে এবং কবরের সেই ব্যক্তি শাস্তি পাবে। এরপরে যেটি সেটা হলো, কোনো ব্যক্তি যদি কোরআন মুখস্থ করেন, কোরআন হেফজ করেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফারাফাদাল কোরআনকে মানে পরিত্যাজ্য করে রেখেছে, কোরআন মুখস্থ করে ভুলে গেছে, কোরআন চর্চা করে নেই, কোরআন তিলাওয়াত করে নেই, কোরআন ভুলে গিয়েছে, তাহলে তাকে কবরের মধ্যে সে ব্যক্তি শাস্তি পাবে। কবরে যাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের মধ্যে এই ব্যক্তিও আছে, যাকে মানে তার মানে ফেরেশতা তার মাথার উপর পাথর মেরে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, তার মাথাকে, হাদিসের মধ্যে এসেছে। তারপরে হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সুদখোর, সুদের সাথে লিপ্ত রয়েছে, সুদের কাজ কারবার করে থাকে, সেই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে শাস্তি দেবেন। তারপরে হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত রয়েছে, তাকেও কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। কারণ কবরের শাস্তির মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত যারা রয়েছে তাদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। এরপর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষদেরকে সদ উপদেশ দেয়, ভালো কথা বলে, খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু দেখা যায় যে নিজে যেগুলো মানুষদেরকে উপদেশ দিয়েছে, যেগুলো নিষেধ করেছে সেগুলোই করেছে, মানে ওই খারাপ কাজ থেকে মানুষদেরকে সতর্ক করে, খারাপ কাজে লিপ্ত আছে। ভালো কাজ থেকে ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করে, কিন্তু ভালো কাজ করে না। মানে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বলো যেটা সেটা কেন তোমরা করো না। ওই ব্যক্তি কিন্তু কবরের আযাব বা কবরের যে শাস্তি রয়েছে সে শাস্তি পাবে।
আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আনার, লিখেছেন সাহু সেজদার শেষে কি দুই দিকে সালাম দিতে হবে? হ্যাঁ, সেজদা সাহু শেষে তো দুই দিকে সালাম দেবেন। সেজদা সাহু দুই দিকে সালাম দেওয়াটাই হচ্ছে বিধান। লিখেছেন বেতের নামাজ পড়তে গিয়ে কত রাকাত পড়ব এটা কি উল্লেখ করতে হবে? মনে মনে 1, 3 বা 5 রাকাত উল্লেখ না করলে কি ওই নামাজ হবে না? হ্যাঁ, উল্লেখ করতে হবে। আপনি 5 রাকাত ভিতর পড়বেন, 5 রাকাতে আপনি ইচ্ছা করবেন। উল্লেখ করতে হবে মানে উল্লেখ কার কাছে করবেন? উল্লেখ ইচ্ছা করবেন, মনের মধ্যে ইচ্ছা করাটাই হচ্ছে মূলত উল্লেখ। মানে নিয়তের আপনার থাকতে হবে। 3 রাকাত পড়লে 3 রাকাত, এর বেশি পড়লে বেশি, কম পড়লে কম। আপনি অবশ্যই মনে মনে সেই ইচ্ছা করবেন যে আজকে আমি 5 রাকাত ভিতর পড়বো, আজকে 7 রাকাত ভিতর পড়বো। জি, তাহলে কোন ওয়াক্ত পড়ছি, কত রাকাত পড়ছি সেটা অবশ্যই থাকতে। আর শেষে আপনি লিখেছেন, আমাদের সময়ও শেষের দিকে, বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার বলা যাবে না, এমন কথা কি ঠিক? হ্যাপি নিউ ইয়ার বলতে কিছুই নেই। নিউ ইয়ার বলতে কোনো কিছুই নেই। আপনার গতকাল আজকের দিন আপনার জন্য সমান। কারণ রাত্রে যদি আপনি মরে যেতেন তাহলে আপনার সকাল হতো না। আপনি যখন ঘুম থেকে জাগ্রত হন তখন কী বলেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। সে আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিয়েছেন। সুতরাং নতুন জীবন লাভ করার পরে আপনি আবার হ্যাপি নিউ ইয়ার বলতে কী বোঝাচ্ছেন? আপনার জীবনটাই পুরাটাই নতুন। ঘুম থেকে ওঠার পরে তো জীবনটাই নতুন। যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন ঘুমের মধ্যে আপনাকে নিয়ে যেতেন, আবার মেহেরবানি করে আপনাকে জীবিত করেছেন। সুতরাং এই জীবিত করাটা আপনার জন্য নতুন। এগুলো মূলত প্রথমে মাজুসি অগ্নিপূজারকদের থেকে এসেছে, তারপরে খ্রিস্টানরা নিয়েছে। খ্রিস্টানদের কাছ থেকে এখন আমরা একটু নিজে থেকে প্রগতিশীল হওয়ার জন্য এগুলো করতেছি। এগুলোর মধ্যে ইসলামের কোনো বিধান নেই। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনেক কিছু প্রচলন হয়ে যায়, কোত্থেকে আসলো, কেন আসলো, কাদের বিষয় আমরা সচেতন থাকি না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।